হেই বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2010 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান অ্যানিমেটেড ফ্যান্টাসি মুভি হাউ টু ট্রেন ইওর ড্রাগন নিয়ে, যেটি 2003 সালে মুক্তিপ্রাপ্ত একটি জনপ্রিয় নোভেল থেকে ইন্সপায়ার্ড হয়ে বানানো হয়েছে। যারা অ্যানিমেটেড মুভি দেখেন তাদের আশা করি এই মুভি সিরিজ সম্বন্ধে আর কোনো ইন্ট্রোডাকশন দেওয়ার দরকার নেই, কারণ আমার মতে এখনো পর্যন্ত রিলিজ হওয়া যত অ্যানিমেটেড মুভি সিরিজ রয়েছে সেই লিস্টে এই মুভি টপ 5-এ অবশ্যই থাকবে। তাই ইন্ট্রোডাকশন আর বিস্তারিত না করে এখন সোজা চলে যাওয়া যাক মূল ভিডিওর দিকে। শুরু করার আগে হেই আমি রাজা অ্যান্ড ওয়েলকাম টু দ্য বং উড। প্রথমেই আমাদের দেখানো হয় আর্কটিক সার্কেলের খুব কাছে অবস্থিত বার্ক নামক একটি আইল্যান্ড, যে আইল্যান্ডেই বসবাস করে ভাইকিংদের একটি গোষ্ঠী, যারা সাধারণত মৎস্য শিকার করেই জীবিকা নির্বাহ করে। কারণ এই আইল্যান্ড বছরের প্রায় বেশিরভাগ টাইমে বরফে ঢাকা থাকে, মানে বেশ কষ্ট করেই এখানে তাদের জীবন কাটে। কিন্তু এই প্রতিকূল আবহাওয়া ছাড়াও আরও একটি বড় বিপদ তাদেরকে অনবরত মৃত্যুর সামনে দাঁড় করায়, কারণ তাদের এই আইল্যান্ডে হঠাৎই কিছু ড্রাগন আক্রমণ করে, যারা মূলত তাদের গবাদি পশু ছিনিয়ে নিয়ে যায়। তাই বংশ পরম্পরায় এই ভাইকিংরা ওই ড্রাগনদের সঙ্গে অনবরত লড়াই করে আসছে, কিন্তু তবুও তারা এই আইল্যান্ড ছেড়ে অন্য কোথাও যেতে একদমই রাজি না, কারণ তাদের এই গোষ্ঠী প্রায় 7 প্রজন্ম ধরে এই আইল্যান্ডেই বসবাস করে আসছে। তো বর্তমান সময়ে এই ভাইকিং গোষ্ঠীর লিডার স্টোইক বহুবার চেষ্টা করেছে ওই সমস্ত ড্রাগনরা কোথায় থাকে সেই জায়গাটি উদ্ধার করার, যাতে ওই জায়গা তারা পুরোপুরি ধ্বংস করে দিতে পারে। মানে ওই জায়গা ধ্বংস করে দিতে পারলে অবশিষ্ট থাকা ড্রাগনরা তাদের ঘর হারিয়ে অন্য কোথাও চলে যাবে। কিন্তু ড্রাগনদের সেই বাসা উদ্ধার করার আগেই তাদেরই আক্রমণে বিধ্বস্ত হয়ে বহুবার তারা সেই কাজে ব্যর্থ হয়েছে, যদিও এখনো তার লক্ষ্য কিন্তু একটাই, যে কোনো উপায়েই হোক ড্রাগনদের বাসা উদ্ধার করে সেটা ধ্বংস করা। যাই হোক, গ্রামের এই প্রধান স্টোইকেরই একমাত্র ছেলে হিক্কাপ হলো এই মুভির মেন চরিত্র, যে একদমই রোগা পাতলা হওয়ার কারণে তার বাবা সহ এই গ্রামের সকলেই মনে করে তার দ্বারা ড্রাগনদের সঙ্গে লড়াই করা কোনোদিনই সম্ভব হবে না, যে কারণেই তার বাবা তাকে একটি কামারশালায় অস্ত্র তৈরি করার কাজে লাগিয়ে দিয়েছে, যাতে ড্রাগনদের সঙ্গে লড়াইয়ে সাহায্য করার জন্য সে অন্তত অস্ত্র তৈরি করতে পারে। কিন্তু হিক্কাপেরও ইচ্ছা সে তার বাবার মতো একজন বীর যোদ্ধা হবে। এনিওয়ে, এখানে আমি কিছু ড্রাগন সম্বন্ধে আপনাদের আগে থেকেই ধারণা দিয়ে রাখি, যাতে মুভির গল্প বুঝতে আপনাদের আরো সুবিধা হয়। মুভিতে বহু রকমের ড্রাগন দেখানো হয়েছে, কিন্তু তাদের মধ্যে থেকে যাদের উল্লেখ এই মুভিতে বেশি করা হয়েছে শুধুমাত্র তাদেরই নাম আমি এখানে বলবো। প্রথমত গ্রোনকল, যাদের গঠন রুক্ষ এবং পাথুরে, আর অন্যদের থেকে ডানা ছোট হওয়ায় এরা খুবই ধীর গতি সম্পন্ন। দ্বিতীয়ত জিপেলব্যাক, যেটি একটি 2 মাথাওয়ালা অদ্ভুত ড্রাগন, কারণ তার এক মুখ দিয়ে সে বিশেষ এক ধরনের গ্যাস নির্গত করে আর অন্য মুখ দিয়ে আগুন নির্গত করে সবকিছু জ্বালিয়ে দেয়। তৃতীয়ত ডেভিল ন্যাডার, যার দেহ শত শত ধারালো কাঁটা দিয়ে আবৃত, যে কাঁটার মাধ্যমেই সে তার শত্রুদের উপর আক্রমণ করে। চতুর্থত নাইটমেয়ার, যার ক্ষমতা নিজের শরীরকেই আগুনে রূপান্তরিত করে সবকিছু ধ্বংস করে দেওয়া। আর লাস্ট যার নাম উল্লেখ করব সেটি হলো নাইট ফিউরি, যাকে আজ পর্যন্ত এই আইল্যান্ডের কেউ দেখেনি, কারণ কথিত আছে এই ড্রাগনের রং অসম্ভব কালো, আর এরা বিশেষত অন্ধকার রাতের আকাশে মিশে গিয়ে লোকচক্ষুর আড়াল থেকেই প্লাজমা নিক্ষেপ করে ধ্বংসলীলা চালায়। তাই প্রাচীনকাল থেকেই ঘোষণা হয়ে আসছে এই ড্রাগন দেখা মাত্রই পালিয়ে যেতে হবে, না হলে কিন্তু মৃত্যু অনিবার্য। ওকে, এবার গল্পে ফিরে যাক। তো হঠাৎই তাদের এই আইল্যান্ডে একদিন ড্রাগন আক্রমণ টাইমে সকল ভাইকিং যখন ড্রাগনদের সঙ্গে লড়াই করতে ব্যস্ত, তখন হিক্কাপও সকলকে এই কাজে সাহায্য করতে চাইলে তার শিক্ষক, মানে ওই কামারশালায় হিক্কাপকে যে অস্ত্র তৈরি করা শেখায়, সেই গবার তাকে বাইরে বেরোতে বারণ করে কামারশালাতেই আটকে রাখে। কারণটা আগেই আপনাদের বলেছি, সবাই মনে করে ড্রাগনদের সঙ্গে লড়াই করা হিক্কাপের পক্ষে কখনোই সম্ভব না। কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি জটিল দেখে হিক্কাপ সেখান থেকে বাইরে বেরিয়ে একটি ক্যাটাপল্টের মাধ্যমে অন্ধকার আকাশে একটি কালো ড্রাগনকে আঘাত করে বসে। কিন্তু পরক্ষণেই একটি নাইটমেয়ার তাকে আক্রমণ করতে গেলে তার বাবা কোনো প্রকারে তাকে বাঁচিয়ে নেয়, যার পর সে যখন তার বাবাকে জানায় একটি কালো ড্রাগনকে সে গুলি করে হত্যা করেছে, তার এই কথা তখন কেউই পাত্তা দেয় না, কারণ তাদের মনে হয় হিক্কাপ কোনো ড্রাগনকে হত্যা করবে এটা একদমই গল্প কথা। কিন্তু হিক্কাপ তাদের কারোর কথায় পাত্তা না দিয়ে লুকিয়ে একাই বেরিয়ে পড়ে জঙ্গলের মধ্যে তার প্রমাণ খুঁজতে,
কারণ সে একদমই দৃঢ় বিশ্বাসী একটি ড্রাগনকে সে হত্যা করেছে। আর অবাক করার মতো বিষয় হলো কিছুটা খোঁজার পর জঙ্গলের মধ্যেই বলসে আটকে পড়া একটি নাইট ফিউরিকে সে দেখতে পায়। মানে হিক্কাপ যে ড্রাগনটিকে আঘাত করেছিল সেটাই এখানে পড়ে রয়েছে। ফলে হিক্কাপ তার কাছে থাকা একটি ছুরির মাধ্যমে সঙ্গে সঙ্গেই ওই ড্রাগনটিকে হত্যা করার চেষ্টা করে, কারণ তার গ্রামবাসীর কাছে তাকে প্রমাণ করতে হবে সেও ড্রাগন শিকার করতে পারে। কিন্তু পরক্ষণেই সে উপলব্ধি করে একটি প্রাণীকে সে এইভাবে কিছুতেই হত্যা করতে পারবে না। তাই মানবিকতার খাতিরে দড়ি কেটে ওই ড্রাগনকে সে সঙ্গে সঙ্গেই মুক্ত করে দেয়। কিন্তু মুক্ত হয়ে সেই হিক্কাপকে আক্রমণ করে বসে। যদিও হিক্কাপকে অবাক করে ওই ড্রাগন তার কোনো ক্ষতি না করেই সেখান থেকে পালিয়ে যায়। ফলে হিক্কাপও সেই মুহূর্তে ওই স্থান থেকে বাড়ি ফিরে আসে। এইদিকে তার বাবা বারবার ড্রাগনদের আক্রমণে অতিষ্ঠ হয়ে সিদ্ধান্ত নেয় একটি নৌবহর নিয়ে আবারও তারা রওনা হবে ড্রাগনদের গুহা ধ্বংস করার জন্য। আর সেই মতোই একটি নির্দিষ্ট দিনে বেশ কিছু ভাইকিংদের সঙ্গে নিয়ে স্টোইক রওনা হয় ড্রাগনদের বাসা খোঁজার উদ্দেশ্যে। কিন্তু চলে যাওয়ার আগে স্টোইক তার বিশ্বস্ত সেই গোবারকে দায়িত্ব দেয় সে যেন তার ছেলেকে ড্রাগন ফাইটিং ক্লাসে ট্রেনিং দেয়। মানে এখানে বসবাসরত সমস্ত ভাইকিংদের ছোট থেকেই ট্রেনিং দেওয়া হয় কিভাবে ড্রাগনদের সঙ্গে লড়াই করতে হয়। আর এই ট্রেনিং এর জন্যই বেশ কিছু ড্রাগনকে ভাইকিংরা আগে থেকেই এখানে আটকে রেখেছে, যাদের সামনে উপস্থিত হয়েই এক এক করে তাদেরকে হারানোর ট্রেনিং নিতে হয়। কিন্তু এতদিন স্টোইক তার ছেলেকে ওই ট্রেনিং এ পাঠায়নি, কারণ সে বিশ্বাস করত তার ছেলে হয়তো ওই ট্রেনিং এর মাঝেই ড্রাগনদের কাছে নিহত হবে। কিন্তু গোবার যখন স্টোইককে বিশ্বাস করায় তার ছেলে এতটাও দুর্বল না যতটা সে মনে করে, তখন এক প্রকার অনিচ্ছা সত্ত্বেও গোবারকে সে দায়িত্ব দেয় তার ছেলেকেও ট্রেনিং দেওয়ার জন্য। তো গ্রামের আরো কিছু বালক বালিকার সঙ্গে হিক্কাপও যখন প্রথম দিন ওই প্রশিক্ষণে উপস্থিত হয়, তখন একটি গ্রোন কলের কাছে প্রায় সে মারা যেতে বসে। তাই ট্রেনিং শেষে সে ভাবতে শুরু করে ছোট থেকে যে সে শুনে আসছে ড্রাগনরা সব সময় মানুষদেরকে হত্যা করতে চায়, তাহলে ওই নাইট ফেয়ার সেই দিন তাকে কেন হত্যা করেনি। ফলে এই প্রশ্ন মাথায় নিয়েই হিক্কাপ পরের দিন আবারও উপস্থিত হয় সেই জায়গায়। আর সেখানেই এদিক ওদিক ঘুরে সেই নাইট ফিউরিকে সে ওই স্থানেই দেখতে পায়। কিন্তু প্রশ্ন হলো ড্রাগনটি এখানে এখনো কেন রয়েছে। হিক্কাপ যখন এই প্রশ্নের উত্তর খুঁজতে যায়, তখনই সে বুঝতে পারে নাইট ফিউরি লেজের একটি অংশ কেটে গেছে, যে কারণেই সে এখন আর স্বাভাবিকভাবে উঠতে পারছে না। ফলে পরবর্তী দিন একটি মাছ নিয়ে এসে ওই ড্রাগনটিকে খেতে দিয়ে সে তার আস্থা অর্জন করার চেষ্টা করে। যার পর ওই স্থানেই বেশ কিছুক্ষণ টাইম কাটানোর পর হিক্কাপ চোখ বন্ধ করে তার দিকে হাত বাড়িয়ে দেয়। আর ড্রাগনটিও তার ব্যবহার দেখে অনায়াসে তার কাছে চলে আসে। মানে হিক্কাপ ড্রাগনটির ভরসা জিতে নেয়। যার পর ড্রাগনটিকে সাহায্য করার জন্য পরবর্তী দিনই হিক্কাপ একটি কৃত্রিম লেজ তৈরি করে আনে, যার সাহায্যে নাইট ফিউরি আবারও ঠিকভাবে উঠতে শুরু করে। আচ্ছা, এখানে আমি বারবার ড্রাগনটিকে নাইট ফিউরি বলছি, কিন্তু এখানে হিক্কাপ ওই ড্রাগনটির নাম রাখে ট্রুথলেস, কারণ নাইট ফিউরির দাঁতগুলি একদমই দেখা যায় না, যে কারণেই সে এই নাম রাখে। যাই হোক, এই মুহূর্ত থেকে আমি এই ড্রাগনটিকে ট্রুথলেস বলেই অভিহিত করব। তো কৃত্রিম লেজ লাগানোর পর ট্রুথলেস যখন ঠিকমতো উঠতে শুরু করে, তখনই সে এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু পরক্ষণেই সে বুঝতে পারে হিক্কাপ যতক্ষণ তার পিঠে বসে রয়েছে ততক্ষণই তার ওই কৃত্রিম লেজ ঠিকমতো কাজ করবে, কারণ ওই লেজ হিক্কাপে কন্ট্রোল করছে। তাই হিক্কাপ ছাড়া তার ওই নতুন লেজ অক্ষম। ফলে ট্রুথলেসও এক প্রকার বাধ্য হয়েই দিনের পর দিন হিক্কাপের সঙ্গে টাইম কাটাতে শুরু করে। আর হিক্কাপও ট্রুথলেসের আচরণ সম্পর্কে জ্ঞান লাভ করে সেই জ্ঞানই ড্রাগন ট্রেনিং ক্লাসে কাজে লাগাতে শুরু করে। ফলে ট্রেনিং ক্লাসে প্রতিটি প্রজাতির ড্রাগনকেই হিক্কাপ যখন খুবই সাধারণভাবে কন্ট্রোল করতে শুরু করে, তখন রাতারাতি সকলের কাছেই হিক্কাপ একজন তারকা হয়ে ওঠে, কারণ এর আগে ড্রাগনকে এইভাবে কেউই কন্ট্রোল করেনি। কিন্তু হিক্কাপের এই আচরণ ওই ক্লাসেই ট্রেনিংরত একটি মহিলা অ্যাস্ট্রিডের হতাশার কারণ হয়ে ওঠে, কারণ হিক্কাপের মতো একজন ভীতু ছেলে এত সহজে ড্রাগনদের কন্ট্রোল করছে, এটা সে কিছুতেই মেনে নিতে পারছে না। আচ্ছা, এখানে আমি আপনাদের একটা কথা বলতে ভুলে গেছি। অ্যাস্ট্রিড নামক এই মেয়েকে আবার হিক্কাপের ছোট থেকে খুবই পছন্দ, কিন্তু হিক্কাপ যেহেতু পুরো গ্রামবাসীর কাছেই একজন হাসির পাত্র ছিল, তাই এতদিন অ্যাস্ট্রিড তাকে একদমই পাত্তা দেয়নি। কিন্তু এই মুহূর্তে হিক্কাপের এই সমস্ত কর্মকাণ্ড দেখে অ্যাস্ট্রিডের তার প্রতি সন্দেহ হতে শুরু করে। ফলে অ্যাস্ট্রিড একদিন লুকিয়ে হিক্কাপকে অনুসরণ করে সেই স্থানে চলে আসে যেখানেই রয়েছে ট্রুথলেস।
আর এখানে অ্যাস্ট্রিড ওই কালো ড্রাগনকে দেখা মাত্রই এক দৌড়ে গ্রামের দিকে যেতে শুরু করে, কারণ ওই ভয়ঙ্কর ড্রাগন সম্বন্ধে সকলকেই সে সাবধান করতে চায়। কিন্তু গ্রামে ফিরে যাওয়ার আগেই হিক্কাপ তাকে ওই ড্রাগনের মাধ্যমে তুলে নিয়ে যায়। আর তারপর ট্রুথলেসের পিঠে চড়িয়ে বেশ কিছুক্ষণ ঘোরানোর পর অ্যাস্ট্রিডও বুঝতে পারে ড্রাগন সম্পর্কে তারা ছোট থেকে যেটা শুনে আসছে সেটা একদমই ভুল কথা। ড্রাগনরা এতটাও খারাপ না যে তাদেরকে দেখতে পেলেই হত্যা করতে হবে। এনিওয়ে, ট্রুথলেস তাদের দুজনকে ঘোরানোর টাইমে হঠাৎই এক ঝাঁক ড্রাগনের সঙ্গে যোগ দিয়ে সোজা একটি গুহায় উপস্থিত হয়, যে জায়গা পর্যবেক্ষণ করেই হিক্কাপ বুঝতে পারে এটাই হলো সেই স্থান যেটা এতদিন ধরে তার বাবা খুঁজে বেড়াচ্ছে। কিন্তু অবাক করার মতো বিষয় হলো এই স্থানে তারা রেড ডেথ নামক একটি বিশাল আকৃতির ড্রাগন দেখতে পায়, যারই খাবার জোগাড় করার জন্য অন্যান্য ড্রাগনরা বিভিন্ন জায়গা থেকে গবাদি পশু জোগাড় করে এই স্থানে নিয়ে আসে। কারণ তারা যদি পর্যাপ্ত খাবার জোগাড় করে না আনতে পারে তাহলে ওই দানব আকৃতির রেড ডেথ তাদেরই কিছু ড্রাগনকে খেয়ে ফেলে। মানে এতদিন ধরে যে ড্রাগনরা হিক্কাপের গ্রাম আক্রমণ করে গবাদি পশু ছিনিয়ে আনছিল এটা তাদের নিজেদের বেঁচে থাকার জন্য, কারণ খাবার না আনলে রেড ডেথ তাদেরকেই মেরে ফেলবে। তো এটা জানার পর এই স্থান থেকে ফিরেই অ্যাস্ট্রিড এই ঘটনা সমস্ত গ্রামবাসীদের জানাতে চায়, কিন্তু হিক্কাপ তাকে রিকোয়েস্ট করে সে যেন এই ঘটনা কাউকে না জানায়, কারণ এটা জানালে তার বাবা সর্বপ্রথম ট্রুথলেসকেই বন্দি বানাবে কিংবা হত্যা করবে। তাই হিক্কাপ এই নিয়ে একটু চিন্তা ভাবনা করতে চায় যে কি করলে তার এই ড্রাগনকে সে বাঁচাতে পারবে। কিন্তু অ্যাস্ট্রিড তাকে মনে করিয়ে দেয় আগামীকালই রয়েছে তার অগ্নি পরীক্ষা। মানে হিক্কাপ যে এতদিন তার ট্রেনিং ক্লাসে সমস্ত ড্রাগনদের কৌশলে কাবু করে নায়ক হয়ে উঠেছিল, ঠিক সেই কারণেই আগামীকাল পুরো গ্রামের সামনে একটি ড্রাগনকে হত্যা করার জন্য তাকে নির্বাচিত করা হয়েছে, যেটাই হিক্কাপের কাছে এখন এক অগ্নি পরীক্ষা। কারণ হিক্কাপ নিজেও খুব ভালো করে জানে সে কোনো ড্রাগনকে হত্যা করতে পারবে না। যাই হোক, ইতিমধ্যে দেখা যায় হিক্কাপের বাবা তার বিধ্বস্ত নৌবহর নিয়ে বাড়ি ফিরে আসে, কারণ এবারও তারা ড্রাগনদের কোনো বাসা খুঁজে পায়নি। কিন্তু বাড়িতে ফিরেই স্ট্রোইক যখন তার ছেলের বীরত্বের কথা শুনতে পায় তখন সেও খুব উত্তেজিত হয়ে ওঠে এবং পরের দিন তার ছেলে ওই ড্রাগনকে কিভাবে হত্যা করে সেটা দেখার জন্য আগে ভাগেই তৈরি হয়ে যায়। কিন্তু হিক্কাপ সেই ড্রাগনের সামনে উপস্থিত হয়ে তার সঙ্গে লড়াই করার বদলে ঠিক একইভাবে তার দিকে হাত বাড়িয়ে দেয়, ঠিক যেমনটা সে ট্রুথলেসের সঙ্গে করেছিল। কিন্তু তার বাবা ওই দৃশ্য দেখে মনে করে ড্রাগনটি হয়তো তার ছেলেকে এই মুহূর্তেই মেরে ফেলবে, যে কারণেই তার বাবা যখন দ্রুত ওই স্থানে উপস্থিত হয়ে তার ছেলেকে সেখান থেকে সরানোর চেষ্টা করে, ঠিক তখনই সেই ড্রাগনটিও ভয় পেয়ে সকলের উপর আক্রমণ করতে শুরু করে। ওইদিকে ট্রুথলেস এই মুহূর্তে হিক্কাপের চিৎকার শুনে সেও এই স্থানে উপস্থিত হয়ে ওই ড্রাগনের হাত থেকে হিক্কাপকে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু দুর্ভাগ্যবশত স্ট্রোইক এই ভয়ঙ্কর ড্রাগনকে দেখে তাকেও বন্দি করে ফেলে। ফলে পরবর্তীতেই ট্রুথলেসকে মুক্ত করার জন্য হিক্কাপ যখন তার বাবাকে সমস্ত ঘটনা ব্যাখ্যা করার চেষ্টা করে তখন ভুলবশতই হিক্কাপ সেই ড্রাগনের গুহা সম্বন্ধে তার বাবাকে জানিয়ে ফেলে এবং সেই স্থানে যে ওই কালো ড্রাগনই তাকে নিয়ে গেছিল সেটা সম্বন্ধেও জানিয়ে দেয়। ফলে ওই মুহূর্তেই তার বাবা সিদ্ধান্ত নেয় ওই ড্রাগনকে সঙ্গে নিয়েই তারা রওনা হবে সেই গুহার উদ্দেশ্যে, আর এইবার তারা ড্রাগনের বাসা ধ্বংস করবেই। হিক্কাপ এখানে তার বাবাকে সতর্ক করার চেষ্টা করে যে ওই স্থানে গেলে তারা আরো বড় বিপদে পড়বে, কিন্তু তার বাবা এই মুহূর্তে তার কোনো কথা শুনতেই নারাজ, কারণ এতদিন ধরে যে ড্রাগন তাদের শত্রু তাদের সঙ্গেই হিক্কাপ বন্ধুত্ব করেছে, যে কারণে রাগের মাথায় হিক্কাপকে সে এই মুহূর্তেই তার ছেলে হিসাবে স্বীকার করতে অস্বীকার করে। যাই হোক, কিছুক্ষণের মধ্যেই দেখা যায় স্ট্রোইক ট্রুথলেসকে বন্দি অবস্থাতেই একটি নৌবহর নিয়ে বেরিয়ে পড়ে সেই লোকেশনের উদ্দেশ্যে, যাতে এইবার সে তার লক্ষ্য কমপ্লিট করতে পারে। এইদিকে অ্যাস্ট্রিড হিক্কাপকে কিছুটা সান্ত্বনা দিয়ে তার থেকে জানতে চায় প্রথম দেখায় ট্রুথলেসকে সে কেন হত্যা করেনি, সে কি তাকে দেখে ভয় পেয়েছিল? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে হিক্কাপ নিজেই বুঝতে পারে সে ভয়ের কারণে ওই ড্রাগনকে সেই দিন হত্যা করেনি এই রকমটা একদমই না, বরং এক প্রকার মানবিকতার খাতিরেই ট্রুথলেসকে সে ওই দিন হত্যা করতে পারেনি। তাই এটা বুঝতে পারার সঙ্গে সঙ্গেই হিক্কাপ সোজা উপস্থিত হয় সেই সমস্ত ড্রাগনদের সম্মুখে যাদের সঙ্গেই তারা এতদিন ট্রেনিং নিচ্ছিল। আর এখানে উপস্থিত হয়ে হিক্কাপ সেই একইভাবে বাকি ড্রাগনদের সঙ্গেও বন্ধুত্ব করতে শুরু করে এবং তার সঙ্গীদেরও দেখায় কিভাবে ড্রাগনদের সঙ্গে বন্ধুত্ব করতে হয়।
আর তারপর অ্যাস্ট্রিড সহ বাকি সঙ্গীদের নিয়ে ওই ড্রাগনগুলির মাধ্যমে সেই দিকেই রওনা হয়, কারণ হিক্কাপ খুব ভালো করেই জানে তার বাবা ওই স্থানে বিপদে পড়বে, তাই সঠিক সময়ে হিক্কাপ যেন তাকে সাহায্য করতে পারে। এইদিকে দেখা যায় স্ট্রোইক এবং তার ভাইকিংরা ট্রুথলেসের সাহায্যে ড্রাগনদের সেই গুহা উদ্ধার করে সেটা ভেঙে দেয়। ফলে ভিতরে বসবাসরত সেই বিশাল আকৃতির রেড ডেথ বাইরে বেরিয়ে তাদের জাহাজগুলি সম্পূর্ণ জ্বালিয়ে দেয়, যেটা দেখে স্ট্রোইক খুব ভালো মতোই বুঝতে পারে তার ছেলে যে তাকে এই স্থানে আসতে বারণ করছিল সেটা তাদের ভালোর জন্যই। কিন্তু এখন যেহেতু এই বড় দানবের কারণে সমস্ত ভাইকিংরা মারা যেতে চলেছে, তখন স্ট্রোইক নিজেই ওই দানবকে ব্যস্ত রেখে বাকিদেরকে এখান থেকে চলে যাওয়ার অর্ডার দেয়। কিন্তু রেড ডেথ যখন স্ট্রোইক এবং গোবারকে প্রায় হত্যা করতে যায়, ঠিক তখনই হিক্কাপ এবং তার সহপাঠীরা সেই স্থানে উপস্থিত হয়ে রেড ডেথকে বিভ্রান্ত করতে শুরু করে। এরই মধ্যে হিক্কাপ যখন দেখতে পায় তাদের সমস্ত জাহাজে আগুন লেগে গেছে, তখনই তার মনে পড়ে ওই জাহাজগুলির কোনো একটিতেই ট্রুথলেস বন্দী অবস্থায় রয়েছে। ফলে সঙ্গে সঙ্গেই সে ট্রুথলেসকে মুক্ত করার জন্য সেখানে উপস্থিত হয়। কিন্তু বিভ্রান্ত রেড ডেথ আবারও ওই জাহাজে আক্রমণ চালালে হিক্কাপ এবং ট্রুথলেস প্রায় ডুবে যায়, যদিও স্ট্রোইক এই মুহূর্তে তাদের দুজনকেই জল থেকে উদ্ধার করে আনে। ফলে পরবর্তীতেই হিক্কাপ এবং ট্রুথলেস দুজন মিলে রেড ডেথকে অতিষ্ঠ করে তাদের পিছনে উড়তে বাধ্য করে, আর তারপর কৌশলে ট্রুথলেস তার উপর আক্রমণ করতেই থাকে এবং একদম লাস্ট সময়ে রেড ডেথের মুখের মধ্যে আক্রমণ করলে একটি বড় বিস্ফোরণের মাধ্যমে ওই স্থানেই সে ধ্বংস হয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত ওই আগুনের মধ্যেই হিক্কাপ পড়ে যায়, আর ট্রুথলেসও তাকে বাঁচানোর জন্য সেই আগুনের মধ্যেই ডুব দেয়। সবকিছু শান্ত হওয়ার পর যখন হিক্কাপ মারা গেছে ভেবে তার বাবা কান্নায় ভেঙে পড়ে, ঠিক তখনই ট্রুথলেস তার ডানা ওপেন করে তার মধ্যে থাকা আহত এবং অচেতন হিক্কাপকে প্রকাশ করে। মানে ট্রুথলেস ওই আগুনের মধ্যে ডুব দিয়ে তাকে বাঁচিয়ে নিয়েছে। পরবর্তীতে হিক্কাপের যখন জ্ঞান ফেরে, সে দেখতে পায় সে নিজের রুমেই রয়েছে, আর অবাক করার মতো বিষয় হলো ট্রুথলেসও তারই সঙ্গে। কিন্তু দুঃখের বিষয়, তার একটি পা ওই অ্যাক্সিডেন্টে নষ্ট হয়ে যাওয়ায় তার জায়গায় একটি কৃত্রিম অঙ্গ স্থাপন করা হয়েছে। কিন্তু রুম থেকে সে যখনই বাইরে বের হয়, তখনই সে আনন্দিত হয়ে ওঠে এই দেখে তাদের গ্রামে এখন ভাইকিং এবং ড্রাগনরা একসঙ্গে বসবাস করছে। মানে অ্যাট লাস্ট হিক্কাপ পেরেছে ড্রাগনদের সঙ্গে তাদের শত্রুতা শেষ করতে, যে কাজের জন্য এই মুহূর্তে তার বাবা সহ পুরো গ্রামবাসী হিক্কাপের প্রশংসা করতে শুরু করে। লাস্ট সিনে দেখা যায় গোবার হিক্কাপের হাতে ট্রুথলেসের জন্য একটি নতুন লেজ তুলে দেয়, যেটার সাহায্যেই হিক্কাপ তার ড্রাগনের পিঠে চড়ে আবারও বেরিয়ে পড়ে। আর এখানেই এই মুভি সমাপ্ত হয়। এই মুভির বেশ কয়েকটি পর্ব রয়েছে, তাই আপনাদের যদি এই অ্যানিমেটেড মুভি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন এর পরবর্তী পর্বগুলি দেখতে আপনারা ইন্টারেস্টেড আছেন কিনা, কারণ আপনাদের কমেন্টের উপরেই নির্ভর করবে এর পরবর্তী পর্বগুলি আমি নিয়ে আসবো কিনা। ওকে, তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এইরকম ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। ওকে, তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে, আর ততক্ষণের জন্য বাই।